প্রজাপতি, তোকে তো খাবার দিয়ে দিয়েছে বড় বৌমা, আবার তুই কিসের জন্য চিৎকার করছিস? আরে মা, তুমি এখানে? বলো তো মিনা কোথায় গেল? সকাল সকাল তো দেখতেই পাচ্ছি না, রান্নাঘরেও নেই, কোথায় গেল বলো তো? আরে বাবা, তুই তো বড় বৌমাকে জানিস, ও তো কাজ ছাড়া কিছুই বোঝে না। দেখ কোথাও গিয়ে কোনো কাজে লেগে পড়েছে কি না। ঠিকই বলেছো মা, সারাদিন যে কি এত কাজ করে সেটা তো আমি ভেবেই পাই না মা। রান্না বান্না তো থাক, কিন্তু ওর তো সারাদিনই ব্যস্ত। দেখি আর একবার দেখি। এই তো আমার মীনা দেবী, কোথায় ছিলে এতক্ষণ? ও বাবা, কখন থেকে তোমাকে খুঁজছিলাম। লজ্জা কি একদম কি হয়েছে গো? আমাকে একদম চোখে হারাচ্ছে। কি হয়েছে বলো দেখি বাবু? সকাল সকাল আবার কিসের নাটক শুরু করে দিলে? আরে নাটক কেন বলছো মীনা, নাটক? তোমাকে তো সত্যিই খুঁজছিলাম আমি। ঠিক আছে ঠিক আছে, বলো তো এবার তোমার কি চাই বাবু? চা চাই তাই তো? চা চাই, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চা এনে দিচ্ছি। আরে মীনা, তুমি আমার ভালোবাসাটা কোনোদিন বুঝলে না। আরে বাবু, সেই আবার সেই নাটক শুরু করে দিয়েছো তুমি? আমি তো যাই বলি তোমার তো তাই নাটকই মনে হয়। আরে না না, রাগ করছো কেন? তুমি সকালবেলা যে রঙ্গ তামাশা শুরু করে দিলে না। বলো বলো, সকালবেলা জল খাবারটা কি খাবে বলো তো দেখি বাবা। আর ছুটির দিন, তাড়াতাড়ি যাও, বাজারের দিকে যাও, বসে না থেকে যাও, এসে টিফিন টিফিন আমি সব রেডি করে রাখছি। এই বলে রিমিনা রান্নাঘরের দিকে চা করতে চলে গেল। এদিকে মিনার দেওর এসে হাজির। কিরে দাদা, তোর অফিসের কি খবর? দুজনে যে সেই সকাল সকাল বেরিয়ে যায়, তারপরে দুজনের মুখ দেখাও সারা সপ্তাহ হয় না। এই একটা দিন, সপ্তাহের একটা দিন যে দুজনের ভাইয়ের ভাই মুখটা দেখতে পাই। চল দুজনে আজকে একসঙ্গে বাজারে গিয়ে চুটিয়ে বাজার টাজার করে আনি, জমিয়ে রান্না বান্না করে আজকে খাওয়া যাবে। জানো তুমি না, রাজা এসেছিল, বলছিল দুজনে একসঙ্গে বাজারে যাই। আমি বললাম যা তুই যা, আমি এখন একটু তোর বৌদিমণির সঙ্গে একটু গল্প করি। তোমাকে নিয়ে আর পারা গেল না বাবু, তোমাকে নিয়ে আর পারা গেল না। ঠিক আছে, চলে যাই চলে যাই। এইদিকে রিমির কাম্মা মানে ইন্দু এসে এখন হাজির। কি গো দিদি ভাই, এতক্ষণ কি গল্প হচ্ছিল দাদা ভাইয়ের সঙ্গে? আমি তো উপর থেকে সব দেখেছি। আচ্ছা ছোট, তোরা কি সবাই মিলে কি ভেবেছিস বলতো? ছুটির দিনে কি সবাই আমার পিছনে লাগবি নাকি? আর কি কিছু তোর কাজ নেই নাকি তোদের? আরে না না দিদি ভাই, আমার সোনা দিদি ভাই, রাগ করছো কেন? একটু তোমার সঙ্গে মজা করছিলাম তাই না? দিদি ভাই আর তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বল পনি বল। আমার না খুব কথা বলতে ইচ্ছে করছে, তুই মাম্মাকে বলবি রে? হ্যাঁ হ্যাঁ রে, বলবো, আমারও খুব কথা বলতে ইচ্ছে করছে। ওই দেখ বলি, মাম্মা আর কাম্মা এখানে গল্প করছে, চল দেখি। মাম্মা আমি এসে গেছি। ওরে আমার সোনা সোনাই, কখন থেকে তোদের খুঁজছিলাম। এই সময় তোদের ছোটার টাইম হলো। বুঝি বুঝি, ছোটবেলা আমাদের এরকম হতো, যেদিন স্কুল টিস্কুল ছুটি থাকতো না সেদিনই বেজে ঘুম পেতো। তোদের তো সেই হয়েছে না। আমার তোমার সাথে না আমার কথা আছে একটা। বলি তুই বলবি না আমি বলবো? ও কাম্মা কাম্মা, তুমি মাম্মামকে একটু বলো না, আমাদের খুব করতে যেতে ইচ্ছে করছে। প্লিজ প্লিজ কাম্মা, মাম্মামকে একটু বলো না। কতদিন ঘুরতে যাই বলে তো, তোমরা একটু আমাদের দুঃখ বোঝো না। দিদি ভাই ভালো করে মাকে তো বলেছিস? হ্যাঁ বলেছি, কাম্মা বলেছে নিয়ে যাবে। ও মা গো মা, খুব ভালো কথা খুব ভালো কথা, সকাল সকাল বাড়িতে অতিথির আগমন। তো বন্ধুরা, ইনি হলেন রিমির মাসি, মানে হচ্ছে আমাদের মিনার দিদি। সত্যি আমি যে আমার বোনের বাড়ির পাশে এসে দাঁড়িয়ে আছি সামনে, আমি কি যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। বেশ কত মাসখানেক পর বোনটার সঙ্গে আবার দেখা হবে। তোমার জন্য তো মোটেই আশা হয় না। কিরে মীরা, ইন্দু, তোরা আমাদের দিকে থমকে গেলি কেন? কিছু তো বল। দেখ তোর দিদি এসেছে তোর কাছে, দিদি জামাইবাবু সবাই এসেছে। হ্যাঁ রে ইন্দু, আমার চোখে কি আমি বিশ্বাস করতে পারছি সকাল সকাল?
হ্যাঁ গো দিদি ভাই, তাই তো দেখছি সকাল সকাল কি আনন্দ। মিনা বোনটি আমার, কেমন আছিস বোনটি আমার? যাও দিদি ভাই যাও, তোর সঙ্গে কথা বলবো না। কি হলো রে তোর আবার? ও বুঝেছি, এবারে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই না? অনেক কটা দিন হয়ে গেছে, তাই তুই রাগ করেছিস। আমার মিষ্টি বোন রাগ করে না, আমার সোনা বোন। ঠিক আছে দিদি ভাই, আর মিষ্টি কথা বলে মন বলাতে হবে না। বলো বলো বলো, কতদিন পরে তোমাকে দেখলাম, আমি তোমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আরে শালি সাহেবা, খালি বনে বনে গল্প করলে হবে? জামাইবাবুটা যেখানে দাঁড়িয়ে আছে দেখো। আরে না না দেবদা দিদি ভাই, আসলে ডোনা দিদি ভাইকে অনেকদিন পরে দেখেছে তো, তাই আসলে কি বলুন তো, সব ছোটবেলার কথা মনে পড়ে যায় এই সময়। ঠিক আছে, ব্যাগটা আপনি কতক্ষণ ধরে দাঁড়াবেন? ব্যাগটা আমাকে দিন, আমি ঘরে গিয়ে রেখে আসি, আর আপনি এখানে রিমির সঙ্গে সোনার সঙ্গে কথা বলুন। এই বলে একটা ব্যাগটা দিয়ে বিন্দুকে দিয়ে দিল। তুমি আর মাসি চলে এলে, দিদি ভাইকে রাস্তায় আর ফিরে এলে? বলো না মিশো, বলো না। আরে তো দিদিভাই আসছে, ওই রাস্তায় বুলটির সঙ্গে দেখা হয়ে গেছে না, কথা বলতে বলতে আসছে। এদিকে তো সোনাইকে কোলে করে নিয়ে দীপ আদর করতে লাগলো, আর ওইদিকে দু বোনই এখনো কিন্তু ওদের কথা শেষ হয়নি। ও মা, দিদি ভাই তো চলে এলি, তোকে তো এখন খুঁজছিলাম। মিষ্টি দিদি ভাই, তোকে কতদিন দেখা হয় না। হ্যাঁ রে রিমি, তোকেও না দেখার জন্য মনটা আমার খুব কাঁদছিল। আমার মিষ্টি বোন, কেমন আছিস বল বোন, কেমন আছিস সোনা আমার? আমাদের সঙ্গে তোকে বলেছে আমাদের এখানে থাকতে। ওটা বললে হয় শোনা, আমাকে তো স্কুলে যেতে হয়, এরপর তো আমি কলেজে পড়বো। এইদিকে তো সোনাই, রিমি আর মিঠাই আর দীপদা সবাই মিলে গল্প করতে লাগলো। কি গো ডোনাদি, এতক্ষণ পরে তোমার আমার কথা মনে হলো? এতক্ষণ তো দিদিভাইকে একদম জড়িয়ে ধরেছিলে, আমার দিকে তো তাকাচ্ছিলেই না। আমিও তো তোমার একটা বোন নাকি? সে আর বলতে ইন্দু, মিনা যেরকম আমার নিজের মায়ের পেটের বোন, সেরকম তুমিও তো আমার একটা বোন। বলো তো, তোমাকে কি ভুলে যেতে পারি? আসলে কি বলো তো, অনেকদিন তো মনে মনে দেখা হয়নি, তো সেই কারণে। তো বলো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাইকে খুব হাসি খুশি দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি এবার একটু মাসিমার সঙ্গে দেখা করে আসি। মাসিমা কেমন আছেন? আমাকে চিনতে পারছেন তো? হঠাৎ করে আজকে চলেই এলাম, অনেক দিন ধরে ভাবছি আজ যাবো কাল যাবো করে হয়েই উঠছিল না। তো আমার ছোট ছোট মিষ্টি মিষ্টি বন্ধুরা, এখন তো রিমিদের বাড়িতে খুব আনন্দ, কারণ রিমির মাসিরা এসেছে সঙ্গে অনেক আনন্দ নিয়ে। তো তোমরা প্লিজ এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নেক্সট ভিডিওতে আবার নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।